এভাবে মাংসটা রান্না করলে মেখে আলাদা একটা স্বাদ হয়। আমি বাসায় নর্মালি মাংস রান্না করলে আলু দিয়ে এভাবে রান্না করি হাতে মেখে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এখানে গরুর মাংস নিয়ে নিলাম। গরুর সিনার যে হাড্ডিওয়ালা মাংসটা, এখানে 1.5 কেজি নিয়ে নিছি। ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে নিলাম। নিয়ে এখন যে মশলাগুলো দিয়ে মাখাবো এগুলো দিয়ে দেব। এখানে সব ধরনের গরম মশলা আছে, তার মধ্যে দারুচিনি, এলাচি, লং, তারপরে গোলমরিচ, স্টার মশলা, তেজপাতা, এই তো সব মশলাগুলো আছে। আদা রসুন পেস্ট একসাথে, আবার পরিমাণ মতো পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম। দিয়ে এখন দিয়ে দিব লবণ স্বাদ মতো, যার যা স্বাদ মতো লবণ দিয়ে দিতে পারেন। এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব আপনার ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। যেহেতু 1.5 কেজি গরুর মাংস নিছি, তাই সব কিছু 1.5 চা চামচ করে দিয়ে দিছি। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, যে জালটা যার যার পছন্দ অনুযায়ী হলুদ গুঁড়াও আমি হলুদ গুঁড়ো 1.5 চামচই দিয়েছি, চা চামচ দিয়ে সাথে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। রান্নার নর্মাল তেল দিয়ে আমি ভালোভাবে মেখে চুলায় বসিয়ে দিলাম। দিয়ে মাংসটা আমি কষিয়ে নিছি, একদম পানি দিতে হয় নাই। মাংসটা একদম কষে গেছে, এই যে হালকা সিদ্ধ হয়ে গেছে। আমি গরম তাই ধরতে পারতেছিলাম না, হাত দিয়ে একটু দেখাইছি। এখন গরম পানি দিয়ে দিয়ে আপনার এক পাশে চুলাতে মাংসটা হতে থাকুক। এখানে আমি আলু কেটে নিছি। আলুগুলো একটু হলুদ মাখাইয়া আলুগুলো ভেজে নিব। এই মাংসের মধ্যে আলুগুলো একটু ভেজে দিলে ভাঙে না আর কি, আস্তে আস্তে থাকে। আলাদা একটা ফ্লেভারও আসে, খাওয়াতে স্বাদটাও ভালো হয়। আর যাদের বাচ্চা আছে তাদের তো কোনো কথাই নেই, আলু তো মাস্ট লাগবেই। তো এখন মাংসটা একটু আমি নেড়ে দিতেছি। জল দেওয়ার পরের অবস্থা, এখন আমার আলুগুলো প্রায় হয়ে গেছে। যে এখন আমি আলুগুলো তুলে মাংসের সাথে দিয়ে দিব। প্রায় সময় আমি এইভাবে না ভেজে কাঁচাও দিয়ে দিই। যখন মাংসগুলো সিদ্ধ হয়ে যায়, কষে যায়, তখন আমি কাঁচা আলুগুলোও দিয়ে দিই অনেক সময়। তো আমি দুভাবে রান্না করি। তো এখন এই যে তেলটা বাকি আছে আলু ভাজার পরে, তখন আমি এটার মধ্যে ফোড়নটা দিয়ে দিব। আসল হয়েছে এই ফোড়নটা এইভাবে রান্না করলে ফোড়নটা দিলেই বেশি মজা লাগে। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। অনেকে রসুন কুচিও দেয়, তবে আমি রসুন কুচি দিই। রসুনের ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে না কেন জানি মাংসের মধ্যে। তো পেঁয়াজ কুচি দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি আগে কাঁচামরিচ দেই নাই, কাঁচামরিচের ফ্লেভারটা তেলের সাথে ভেজে দিলে আরও একটু ভালো লাগে। তো মরিচ আর রসুন পেঁয়াজগুলো তো একটু ভাজা হয়ে গেছে। তো আমি এখন মাংসের মধ্যেই ফোড়নটা ঢেলে দিলাম। আর বিশেষ করে আমরা কুমিল্লার লোকেরা এভাবে মাংস রান্না করলে ফোড়ন তো মাস্ট লাগবেই, দিবেই, তাহলে আসল মজা। মাংসের মধ্যে যে ঝোলটা আছে, বিশেষ করে আলু দিয়ে রান্না করলে একটু ঝোল রাখতে হয়। পরবর্তীতে মাংসটা একটু আলুগুলা একটু ঝোল টেনে নেয়, টানলে তো আরও একটু গাঢ় হয়ে যায়, এই জন্য একটু ঝোল ঝোল রাখতে হয়। তো যার যার পছন্দ মতো সবাই রান্না করে। আমি আমার পছন্দ মতো, আর বিশেষ করে আলু দিয়ে আপনার মাংস দিয়ে এভাবে রান্না করলে একটু ঝোলটা একটু পাতলা থাকলে খাইতে একটু বেশি মজা লাগে আর কি। এই তো রান্নাটা হয়ে গেল খুব সুন্দরভাবে। এখন ডেকে মাংসটা কিন্তু খেতে অপূর্ব মজা হয়। তো সবাই এতক্ষণ আমার রেসিপিটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সাথে থাকবেন, সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের জন্যই এখান পর্যন্ত আসতে পারছি। তো সেজন্য বিশেষ ধন্যবাদ আপনাদের সবাইকে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। এই তো, আল্লাহ হাফেজ।